হ্যালো এভরিওয়ান, আই এম হৃদিতা ফ্রম মল্লিকার উপসংহার। ভিডিওর শুরুতে সকলকে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রায় অনেক দিন পরে আপনাদের সাথে হাজির হলাম একটি ছোটোখাটো ব্লগ নিয়ে। আজ তো অক্ষয় তৃতীয়া, চলুন আমি আমার অক্ষয় তৃতীয়াতে কি করলাম তা নিয়ে সাজানো আজকের এই ব্লগটি। প্রথমত ভোর 6টায় উঠে স্নান করে গোপুর দর্শন নিলাম। এরপর তো লেগে পড়লাম গোপুর জন্য ভোগ রান্নায়। ভোগের মেনুতে ছিল বাসন্তী পোলাও, পায়েস, পনির রসা, তারপর ছিল পাঁচমিশালি একটা সবজি আর নানা রকমের ভাজা তো ছিলই। এরপর ভগবানের জন্য ভোগ রন্ধন করে আমি চলে গেলাম ভগবানকে সাজানোর জন্য। ভগবান আজকে নতুন বস্ত্র পরিধান করেছে। দেখুন আমার গপুকে দেখতে কেমন লাগছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া একটি বিশেষ দিন। অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। আমার মা বলে থাকেন এই দিন আপনি যত ভালো কাজ করবেন তত নাকি অক্ষয় পূর্ণ হয়ে থাকবে, আর খারাপ কাজ করবেন যত সেটির ক্ষেত্রে আপনার লাভ হয় অক্ষয় পাপ। আর এদিন আপনি পুজো, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ, যত ভালো কাজ করবেন তা আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। চলুন এই দিনের কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা জেনে আসি। এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই দিন রথযাত্রার পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে এই দিন তার দ্বার উদ্ঘাটন করা হয়। আশ্চর্য ঘটনা হলো দ্বার খুললেই নাকি দেখা যায় সে অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছে। এই দিনে সত্যযুগ শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগের নাকি শুরু হয়। আর আজকে আমি ভগবানের জন্য ভোগ রন্ধন করেছি, তো আমার তো দ্বিগুণ আনন্দ হয়েছে ভগবানের জন্য ভোগ রন্ধন করে। মাধব সকলের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনায় আমার ব্লগটি এখানে শেষ করছি। রাধে রাধে।